আমরা কিন্তু ওখানে যাবই। আপনারা পয়েন্ট অফ নো রিটার্ন আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি, আপনারা হচ্ছে আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত এখানে। আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি করেন। পৌরসভায় হচ্ছে আপনারা 144 ধারা, আপনি এখানে শ্রীমঙ্গল হচ্ছেন, আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। দল করতে হলে ইউনিফর্ম খুলে এসে করেন। রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থমথমে মুখে চোখে আগুন ঝরিয়ে থানার ওসিকে এভাবেই সরাসরি শাসাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র। হাসনাত সাদিস নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরাট বিজয়। পুরো বিএনপির পরিকল্পনা, গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, ডিসি এসপির পরিকল্পনা, পুরো পুলিশ প্রশাসনের দফায় দফায় ব্যারিকেড বাধা সবকিছু অতিক্রম করে ধীরে ধীরে মঞ্জিলে মকসদে পৌঁছে যাচ্ছেন হাসনাত সাদিস। এনসিপি নেতাকর্মীরা বা জুলাই যোদ্ধারা আপনারা কি মনে করছেন ঘরে বসে থাকবে? কখনোই না। আর উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। নতুন করে তারা আবারও মাঠে নেমে আসা শুরু করে দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আর আপনারা যে মাতবাড়ি করছেন, আপনারা এত বড়াই করছেন, ক্ষমতার দাপট দেখাচ্ছেন, আপনাদের পাশার নিচে চেয়ারও থাকতো না। ফ্যাসিবাদের কায়দা যদি বিএনপি অবতীর্ণ হয়, বিএনপিকে শেখ হাসিনার মতো করুণ ভাগ্য, করুণ প্রতিপালন করতে হবে। সকলকে আগামী দিনে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয়, আগামী দিনে লাগাতার কর্মসূচি নেওয়া হবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর হামলা করে বসে ছাত্র দলের নেতাকর্মীরা। সেই হামলার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির সকল সদস্যরা হবিগঞ্জের পথে পথযাত্রা গঠন করেন। সেই পথযাত্রাকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা তাদের যাত্রাকে বাধা দেয়। সেই বাধাকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদেরকে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন। সে সম্পর্কিতে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হাসনাত সাদিস নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরাট বিজয়। পুরো বিএনপির পরিকল্পনা, গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, ডিসি এসপির পরিকল্পনা, পুরো পুলিশ প্রশাসনের দফায় দফায় ব্যারিকেড বাধা, বালু ট্রাক, যদিও ভিতরে বালু ছিল না যতদূর জানতে পেরেছি, ট্রাক বা বালু ট্রাক যাই বলে না কেন, সবকিছু অতিক্রম করে ধীরে ধীরে মঞ্জিলে মকসদে পৌঁছে যাচ্ছেন হাসনাত সাদিস এনসিপির শীর্ষ নেতৃত্ব। হবিগঞ্জের দিকে প্রায় গেছেন। 4 দফায় তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, 4 বার ব্যারিকেড দেওয়া হয়েছে। তারা বসে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, তর্ক করেছে, আর্গিউ করেছে এবং বাধা বিপত্তি সব অতিক্রম করে ধাক্কা ধাক্কা দিয়ে সবগুলো ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে যাচ্ছে। আমি যখন কথা বলছি আমি জানি না যে পথিমধ্যে কি করে, বাট যাচ্ছে। তো 4টা ব্যারিকেড অতিক্রম করতে পেরেছে। তারপরে যাই হোক না কেন পরবর্তী দৃশ্যপট নিয়ে হাজির হব। এটাই বিরাট বিজয়। এই যে গার্ডস এনসিপি নেতাদের হাসনাত, নাহিদ, সাজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদা মিতুদের যে অ্যাকশন, যে চমক, এটাকে কাজে লাগিয়ে বা এই ধারা অব্যাহত রেখে রাজনীতিতে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপির যে সন্ত্রাসী আচরণ, আওয়ামী লীগের আপডেট ভার্সন, এটাকে সোজা করা সম্ভব। আওয়ামী লীগের পুলিশ যেভাবে 144 ধারা জারি করত, গণতান্ত্রিক প্রোগ্রামকে বাধাগ্রস্ত করত, যেভাবে মির্জা ফখরুল, আমির খসরুদের পথে পথে আটকে দিত, ঠিক তদ্রুপ এই বিএনপির পুলিশ একই রকমের আগ্রাসী আচরণ করছে। পুলিশের মধ্যে ভদ্রতার অভাব ছিল। এখানে বেশ কয়েকজন জাতীয় সংসদ সদস্য, তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় এই পুলিশ শেখে নাই। দর্শক দেখেন, জামাত এমপি যশোরে তার বাসভবনে যে মব করেছিল, ওইটাকে কেন্দ্র করে যদি এরকম ঘটনা ঘটাতো, এখানে জামাত, এনসিপি, জামাত, শিবির, এনসিপি, আমরা সবার উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সন্ত্রাসকে রুখে দিন। বিএনপি সোজা হয়ে যাবে। বিএনপি আওয়ামী লীগের মতো এত খারাপ না। বিএনপিকে জায়গা মতো ধরতে পারলে ওরা লাইনে আসে, সোজা হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারিরা হবিগঞ্জে যে শিক্ষা বিএনপিকে দিচ্ছে, বিএনপি এখন প্রশাসনের বুদ্ধিতে, গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে রাজনীতি করে। হবিগঞ্জের ডিসি, হবিগঞ্জের এসপি এরা বলছিল যে ওদেরকে পথে আটকে দেই, ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না, 144 ধারা জারি করেন। তার চাইতে বরং বিএনপি যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতো, কারণ একদম ক্যামেরার সামনে হামলা করা হয়েছে। তারপর এনসিপি যেহেতু মজলুম, ভিকটিম, তারা বিক্ষোভ মিছিল করবে, ইটস ভেরি নর্মাল। বরং এই জায়গায় যদি সহায়তা করতো পুলিশ,
বিএনপির জন্য ভালো হতো, বিএনপি সরকারের সুনাম হতো। কিন্তু না, তারা ওই অতি উৎসাহী পুলিশ, অতি উৎসাহী গোয়েন্দারা বুদ্ধি দিয়েছে যে না, পথে আটকে দিই, ওরা আর কি যাবে, বালু ট্রাক আছে না, কিন্তু পারছেন আটকে দিতে পারেন নাই। এজন্য দেশব্যাপী জামাত, শিবির, এনসিপি এরা এক হয়ে যদি সব জায়গায়, যেমন এই মুহূর্তে হবিগঞ্জের পুরো এনসিপি নেতৃত্বের যে দাবি, তার সাথে জামাতের উচিত একাত্মতা পোষণ করা, বিবৃতি দেওয়া, এবং পুরো বাংলাদেশ এনসিপির ছেলেরা রাস্তায় নেমে যাও, শিবিরের সাথে যোগাযোগ করো, শিবিরের কাছে, জামাতের কাছে ম্যান পাওয়ার চাও, সমস্ত মহাসড়কগুলো অবরোধ করে দাও, আলটিমেটাম দাও, যতক্ষণ পর্যন্ত সাজিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণে গাড়ি ঘোড়া চলবে না। জামাত শিবির রাজপথে নেমে পড়ুন। যশোরে জামাত এমপির বাসভবনে মব সৃষ্টিকারী, নারীদের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে, এমনকি বিএনপির জেলা সেক্রেটারি যশোরে যিনি এই হামলার সাথে জড়িত আমরা খোঁজ পেয়েছি, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, পুরো বাংলাদেশের সমস্ত মহাসড়ক আটকে দেন, সোজা হয়ে যাবে। একবার সোজা করতে পারলে বারবার আপনাদের রাজপথে নামা লাগবে না। দর্শক, এখান থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে যে না, এটা জুলাই প্রজন্ম, এটা কোনো বুইরা প্রজন্ম নয়, এটা নাহিদ, হাসনাত, সার্জিসরা, এটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা, তারা কিছু ভয় পায় না, তাদেরকে আটকে রাখা যায় না। বালুর ট্রাক তাদেরকে আটকে রাখতে পারে না, বালুর ট্রাক আটকে রাখতে পারে মির্জা ফখরুল আর মির্জা আব্বাসদের। দর্শক, পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির খবর, আমি যখন বলছি তখন আমার দেশের খবর, চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা, মানে 4 বার ব্যারিকেড দিয়েছে, 4 বার ব্যারিকেড অতিক্রম করেছে। এবং ডাক্তার মাহমুদা মিতু, নারী এমপি, যেটা জামাত উদার হয়ে একটা পদ বাড়িয়ে দিয়েছে, সে মাহমুদা মিতুর যে অ্যাকশন রাজপথে, মাহমুদা মিতুর সততা, নিষ্ঠা, সাহস, সত্যি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দিস ইজ নতুন প্রজন্মের রাজনীতি। দর্শক, বিএনপি এভাবে নাকানি জুগানি খাবে, সব জায়গায় পিছু হটবে। হবিগঞ্জের সন্ত্রাসীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করাতে হবে এবং সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে এবং এগুলোকে সুযোগ হিসাবে কাজে লাগান। জামাত, শিবির, এনসিপি একসাথে রাজপথে নামেন, বিএনপি পালানোর জায়গা পাবে না। ওদের পুলিশ সহ ওদের বালুর ট্রাক রেখে ওরা পিছু হটবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাক বিতণ্ডা শেষে বিকেল 5টার দিকে রওনা হয় তারা। এর মানে পুলিশ আটকানোর চেষ্টা করেছে, কিন্তু না, দেখছে যে অবস্থা বেগতিক। কারণ জুলাইতে 2024-এ তো পুলিশ শিক্ষা পেয়েছে যে না, সবার সাথে বাড়াবাড়ি করতে হয় না, এরা তো তারা। এই পুলিশই তো তখন চাকরি করতো, যা রূপ পাল্টেছে। তখন ছিল আওয়ামী পুলিশ, এখন বিএনপির পুলিশ, কিন্তু একই পুলিশ, নতুন তেমন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। হবিগঞ্জে গিয়ে হয়তো এখন যারা নেতা পুলিশের, মানে গুরুত্বপূর্ণ ওসি বা এসপি, এএসপি, সার্কেল এসপি, এরা হয়তো তখন এমনিতে জাস্ট অফিসার ছিল, ভাইটাল দায়িত্বে ছিল না। ভাইটাল দায়িত্বে যারা ছিল তাদেরকে পরিবর্তন করে, আর সবাই আছে, এরাও কিন্তু লাঠিসোঁটা নিয়ে মাঠে নেমেছিল। আপনি অস্বীকার করতে পারবেন? এই পুলিশ। হবিগঞ্জে গিয়ে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। দর্শক, এরপরে আমার দেশের খবর, মঙ্গলবারে জুলাই পদযাত্রা হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলটির কর্মীর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও পথে পথে তাদের বাধা দেওয়া হয়েছে। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বাধার মুখে তারা হবিগঞ্জে বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করে এসে মুষলধারে বৃষ্টি নামে এনসিপি নেতারা বৃষ্টিতে ভিজে সেখানে অবস্থান করে। এমন না যে বৃষ্টি নামছে চলো আমরা একটু মাথা যেন না ভিজে গাড়ির মধ্যে ঢুকি, ট্রাকের নিচে ঢুকি, না, বৃষ্টিতে ভিজে তারা স্লোগান দিচ্ছে। কোনো ঝড় বৃষ্টি, কোনো বালুর ট্রাক, কোনো খালি ট্রাক, হেলমেট বাহিনী, কেউ এনসিপি নেতাদের, এই জুলাই যোদ্ধা তরুণদের আটকাতে পারছে না। দর্শক, গাড়ি ভোর শ্রীমঙ্গলে কয়েক দফায় আটকে দেয়, তারপরে সর্বশেষ খবর 4 বার, এই 4 বারই অতিক্রম করেছে। এদেরকে কে ঠেকাবে বলেন? এই বাংলাদেশে এই প্রজন্ম জিতবেই, এই প্রজন্মের বিজয় হবেই। এমনকি জামাত ইসলামের মধ্যে যে দুর্বলতা আছে, তাও এই প্রজন্ম সাদিক ক্যান্ডের মাধ্যমে সেটা দূর হবে। এই প্রজন্মই আগামীর রাজনীতির নেতৃত্ব দিবে, সেই দিন আসছে। দল করতে হলে ইউনিফর্ম খুলে এসে করেন। রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থমথমে মুখে চোখে আগুন ঝরিয়ে থানার ওসিকে এভাবেই সরাসরি শাসাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কিন্তু ততক্ষণে চাকার শব্দ থমকে গেছে এনসিপির হাই প্রোফাইল বহর। আজ 29 জুলাই বুধবার বিকেলের দিকে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের অভিমুখে রওনা দিয়েছিল এনসিপির শীর্ষ সারির নেতাদের গাড়িবহর। কিন্তু শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল সড়কের চাকন্না ভাস্কর্য এলাকায় পৌঁছাতেই তাদের সামনে এসে দাঁড়ায় পুলিশের তৈরি করা লৌহ কপাট এবং ট্রাকের বিশাল ব্যারিকেড। সড়ক বন্ধ, দুপাশে শত শত গাড়ির দীর্ঘ জটলা। গাড়ি থেকে নেমেই ক্ষোভে ফেটে পড়েন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতুও সে সময় উপস্থিত ছিলেন। পুলিশের সাথে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা এবং চরম উত্তপ্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে পুলিশের পাতা ব্যারিকেড ভেঙে জোরপূর্বক সামনে এগোনোর চেষ্টা করতেই বাধল আসল বিপত্তি। পুলিশের ধাওয়া ও ধাক্কাধাক্কিতে আচমকা মাটিতে আছড়ে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারি, পড়ে যান এমপি ডাক্তার মাহমুদা মিতুও। নিমেষের মধ্যেই পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। পুলিশের সাথে হাতাহাতি এবং মারমুখী ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনার নেপথ্য গল্পটা আরও নাটকীয়। হবিগঞ্জে এনসিপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে পুরো এলাকায় 144 ধারা জারি করে রেখেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। হবিগঞ্জের মূল সড়কে পদে পদে বসানো হয়েছে পুলিশ ও ডিবির ট্রিপল ব্যারিকেড। আর সব বাধা অতিক্রম করার পর শেষ অস্ত্র হিসেবে সড়কের মাঝখানে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ঐতিহাসিক বালু ট্রাক, যে ট্রাকের চাকা নাকি রহস্যজনকভাবে নষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে বালু ট্রাক কেবল কোনো যানবাহন নয়, এটি হলো রাজনৈতিক নিপীড়ন ও অবরুদ্ধ করার এক কালজয়ী প্রতীক। এই প্রতীকের জনক শেখ হাসিনা। কিন্তু সময়ের কি অদ্ভুত এবং নিষ্ঠুর পরিণতি। আজ থেকে এক যুগ আগে 2013 সালের 29শে ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ছিল, ঠিক একইভাবে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে সারিবদ্ধভাবে বালু ট্রাক রেখে তাকে অবরুদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ। আজ 2026 সালে এসে এই একই দৃশ্যপটের পুনরাবৃত্তি। কেবল রাজনৈতিক চরিত্রগুলো অদলবদল হয়ে গেছে। সেদিন যে পদ্ধতির ভিকটিম ছিল বিএনপি, আজ ক্ষমতায় বসে এনসিপিকে আটকানোর জন্য সেই একই ঐতিহাসিক টেকনিক ব্যবহার করছে তারা। সেদিনের শাসক আওয়ামী লীগের জায়গায় আজ বসেছে বিএনপি, আর সেদিনের ভিকটিম বিএনপির জায়গায় আজকের নতুন ভিকটিম এনসিপি। যদিও মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাজু দায়সারাভাবে দাবি করছেন নিরাপত্তাজনিত কারণেই নাকি তাদের আটকে দেওয়া হয়েছে, তবে এই রাজপথের উত্তেজনার চেয়েও বড় থ্রিলার জমে উঠেছে পর্দার আড়ালে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে এনসিপির শীর্ষ নেতারা যখন চরম পুলিশি বাধার মুখে প্রহিত ও অবরুদ্ধ হচ্ছেন, তখন কিন্তু আগের মতো তাদের সমর্থনে রাজপথে ছুটে আসেনি স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা। কারণ একটাই, আজ হঠাৎ করেই বাতাসে ভেসে বেড়াচ্ছে জামাতের সাথে এনসিপির জোট ভাঙনের জল্পনা কল্পনা। বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশ পেয়েছে। আর এই খবরের পর থেকেই এনসিপির প্রতি জামাত শিবিরের সেই পুরনো আন্তরিকতা ও রাজপথের নিরাপত্তা ছাতা যেন এক রাতেই গায়েব হয়ে গেছে। ফলে এনসিপির এখানে কর্মী সংকটে ভুগছে এবং মাত্র 10 থেকে 15-20 জন কর্মী নিয়ে তারা লড়াই করছে। রাজনীতি সচেতন বিশ্লেষকদের মতে এনসিপি যদি রাজনৈতিকভাবে দূরদর্শী হতো, তবে ডাক্তার শফিকুর রহমান যতদিন জাতীয় সংসদে বিরোধী নেতা হিসেবে আছেন ততদিন অন্তত জামাতকে চটাতো না। কিন্তু এনসিপির ভেতরের বামপন্থী ও অতি বিপ্লবী গোষ্ঠীগুলোর চাপ এবং এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে জামায়াত জোট থেকে ছিটকে পড়লে তাদের অবস্থা হবে রাজনীতিতে চরমনাই পীরের মতো একা এবং বিচ্ছিন্ন। এখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তাদের শুধু মার খেয়ে যেতে হবে। এখন কেউ কেউ বলছেন এনসিপি সত্যি সত্যি জোট ছাড়তে চাইছে না, বরং এটি তাদের এক ধরনের উচ্চাভিলাষী পাওয়ার পলিটিক্স এবং রাজনৈতিক দর কষাকষির অংশ। জামায়াত জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে এমন এক কৃত্রিম ন্যারেটিভ বাজারে ছড়িয়ে দিয়ে তারা মূলত জামায়াত হাইকমান্ডকে মানসিক চাপে রাখতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, এই চাপের মুখে জামায়াতকে নথি স্বীকার করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী পদটি নিজেদের ঝুলিতে বাগিয়ে নেওয়া, আসিফ মাহমুদকে মেয়র পদে জামায়াত জোট থেকে মনোনয়ন দেওয়া। কিন্তু এনসিপির এই সুচতুর চাল সম্পূর্ণ মাঠে মারা গেছে। এনসিপি ভেবেছিল জোট ছাড়ার হুমকিতে জামায়াত ভরকে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো দৃশ্য। এনসিপির জোট ত্যাগ করার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের লাখ লাখ অ্যাক্টিভিস্টদের মধ্যে যে আনন্দের জোয়ার এবং উচ্ছ্বাস দেখা গেল তা ছিল নজিরবিহীন। শিবিরের অনলাইন অ্যাক্টিভিস্টরা যেন হাফ ছেড়ে বাঁচল। তাদের ভাবখানা এমন যে পারলে তারা আজই এনসিপিকে ধাক্কা দিয়ে জোট থেকে বের করে দেয়, কারণ জামায়াত কোনো অবস্থাতেই তাদের রাজপথের প্রাণ ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের রেস থেকে প্রত্যাহার করবেই না। এনসিপির ব্ল্যাকমেইলে সাড়া দিয়ে সাদিক কায়েমকে ছাঁটাই করার প্রশ্নই ওঠে না। শ্রীমঙ্গলের রাজপথে বালু ট্রাকে ধাক্কা খাওয়া আর বঙ্গভবন ও গুলশানের টেবিলে জোটের হিসাব মেলাতে গিয়ে এনসিপির তরুণ নেতৃত্ব এখন ঘোর বিপাকে। একদিকে ক্ষমতাসীন বিএনপির প্রশাসনিক ও পুলিশি খড়গ, আর অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক জামায়াতের সাথে দর কষাকষিতে শোচনীয় পরাজয়। রাজনীতির এই নির্মম দাবার খেলায় এনসিপি কি পারবে নিজেদের অস্তিত্ব রক্ষা করে রাজপথে টিকে থাকতে, নাকি অহংকার আর রাজনৈতিক অপরিপক্কতার মাসুল গুণে ক্ষমতার খেলার প্রথম পর্বেই রাজনৈতিকভাবে একা হয়ে পড়বে, তা দেখতে এখন পুরো দেশ প্রহর গুনছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।